হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে নতুন একটি কাজ নিয়ে চলে আসলাম। আজকে আমি দেখাবো কিভাবে 5-6টা ডলার বসানো করা যায়। খুব সহজে ডলারগুলো বসানো শেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝবেন। প্রথমে আমি শেখাবো হচ্ছে ডাল ফোর্ড দিয়ে যে ডলার বসানো হয় সেটার নিয়ম। দেখুন, ডাল ফোর্ডটা আমরা যেভাবে দিই, বাম হাতে সুতা চেপে ধরে ডান হাতের সুইয়ের সাহায্যে কাপড়ের সাথে অল্প একটু ফোড় নিতে হবে বা সেলাই নিতে হবে। এইভাবে ডাল ফোড়টা নিই। এই ডাল ফোড়টা আমরা বিভিন্ন ডালের ক্ষেত্রে পাতার ভিতর ডাল দেওয়ার জন্য ব্যবহার করে থাকি। ডাল ফোড়টা দেওয়ার জন্য আমি 2 গুণ সুতা ব্যবহার করেছি। এই ডাল ফোড়টা কমপ্লিট হয়ে গেল। এখন দেখুন, যেখান থেকে ডাল ফোড়গুলো নিয়েছি তার প্রত্যেকটা সেলাইয়ের মাঝখান থেকে আমি সুইটা উল্টা করে ধরে একটা করে প্যাঁচ দিচ্ছি। দেখুন কিভাবে সুই উল্টা করে ধরে একটা করে প্যাঁচ দিলাম। প্যাঁচগুলো কমপ্লিট হওয়ার পর আমি এখানে ডলারটা প্রবেশ করাবো। ডলারের অনেক সাইজ হয়ে থাকে, আপনারা যে কোনো ডলার দিয়েই কাজ করতে পারবেন। দেখুন, ডলারটা মাঝখানে দিয়ে একটু হাত দিয়ে চেপে সেলাইয়ের ভিতরে ডলারটা ঢুকিয়ে সুতাটা হালকা টান দিলাম। এতে ডলারটা খুব ভালোভাবে সেট হয়ে গেল। এখন আমি এই প্রথম যে প্যাঁচটা নিয়েছিলাম সেই প্যাঁচের উপর দিয়েই এখন আবার একটা প্যাঁচ দিব। এতে করে ডলারটা দেখতেও খুব আকর্ষণীয় হবে এবং ডলারটা খুলে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। দেখুন, খুব সহজে আমি দেখিয়ে দিচ্ছি। ডলারটা বসানো আমার কমপ্লিট হয়ে গেল। দেখুন কতটা সুন্দর হয়েছে ডলারটা বসানো। অনেক সুন্দর। এখন আমি দ্বিতীয় যে ডলারটা বসাতে হয় এই ডলারটা বসানো আপনাদের শেখাবো। আমি এখানে ফুল ডলারটা কিভাবে বসাতে হয় সেটা শেখাচ্ছি। প্রথমে ডলারটা হাত দিয়ে চেপে ধরে ডলারের 4 সাইডে সুতা দিয়ে আটকিয়ে ফেলতে হবে, যাতে ডলারটা নড়ে না যায় বা খুলে না যায়। দেখুন, সুতা ডলারের এক সাইডে নিয়ে অন্য সাইডে গেঁথে দিচ্ছি, আবার আরেক সাইড থেকে নিয়ে অন্য সাইডে গেঁথে দিচ্ছি। এতে করে ডলারটা সেট হয়ে গেল। এখন আর ডলারটা খুলেও আসবে না, আমাদের কাজ করতেও কোনো অসুবিধা হবে না। এখন আমি যে কোনো ডলারের এক প্রান্ত থেকে সুতাটা উঠাবো। উঠানোর পর যেখান থেকে কাজ করছি, মানে ডলারটা বাঁধছি, তার ভেতর থেকে একটা চেন সেলাই নেব। চেন সেলাই নেওয়ার পর ফুলের মতো কাজ করার জন্য আমরা কাপড়ে হালকা একটা ফোড় দিয়ে নিলাম। আবার দেখুন, চেন সেলাই নিচ্ছি বা বোতাম ঘাট সেলাই, যেটাই বলুন। চেন সেলাই নিলাম। এখন কাপড়ের সাথে হালকা একটু সেলাই নিয়ে নিলাম। আবার চেন সেলাই নিচ্ছি। এবার কাপড়ের সাথে হালকা একটু সেলাইটা বসিয়ে দিলাম। আমি এই ফুল ডলারটা বসানোর জন্য 3 গুণ সুতা ব্যবহার করেছি। আর এখানে আকাশি কালারের সুতা বা ফিরোজা কালার যেটাই বলেন সেই সুতাটা ব্যবহার করছি। 3 গুণ সুতা নিলেই এই ফুলটা বেশি সুন্দর দেখা যাবে। যদি আপনারা ডলারটা মাঝারি নেন সেই ক্ষেত্রে, আর যদি ছোট ডলার দিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে 2 গুণ দিয়েও কাজ করা যাবে। সেটা আপনাদের সুবিধা মতো আপনারা নিতে পারবেন। দেখুন, একটু মনোযোগ সহকারে দেখুন কিভাবে আমি ফুল ডলারটা সেলাই করছি। বোতাম ঘাট সেলাই দিয়ে তারপর করলাম। দেখুন, ডলারটা বসানো আমার কমপ্লিট হয়ে গেল। আমি সম্পূর্ণ কাজটা অফ স্ক্রিনে করে নিয়েছি। দেখুন সেলাইটা কত সুন্দর দেখা যাচ্ছে। এখন 3 নাম্বারটা আমি যে ডলারটা বসাবো, এই ডলারটাকে আপনারা বোতাম ঘাট ডলার বা বলতে পারেন।
বোতামের ঘাটটা আমরা যেভাবে সেলাই করে থাকি সাধারণত সেই সেলাই দিয়েই এটা করব। দেখুন আবারও একই রকমভাবে ডলারের 4 সাইড দিয়ে সুতা আটকে ডলারটা আটকে দিলাম যাতে ডলারটা সরে না যায়। এই ডলারটা বসানোর জন্য আমি এখানে কুসুম কালারের সুতা ব্যবহার করেছি। এই কুসুম কালারের সুতাও আমি 3 গুণ নিয়েছি। এই ডলারটা বসালে এত সুন্দর যে দেখায়, আপনারা ছোট বাচ্চাদের জামায় বা বড়দের জামায়, ওড়নায়, হাতের কাজে, সব কাজে এই ডলারটা ব্যবহার করতে পারবেন। আমি এখানে যে কাপড়টা ব্যবহার করেছি এটা সুতি ভয়েল কাপড়। দেখুন বোতাম ঘাট যেভাবে নেয় সেভাবে ডলারের মাঝখান থেকে সুইটা নিয়ে বোতাম ঘাট সেলাই দিচ্ছি। ডলারের মাঝখান থেকে সুই নিয়ে বোতাম ঘাট, 4টা প্যাচ দিয়ে আমরা যে ডলারটা আটকাইছিলাম তার মাঝখানে যে ফাঁকা অংশটা, সেই ফাঁকা অংশ থেকেই আমরা এই সেলাইটা নিচ্ছি। অফ স্ক্রিনে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন কাজটা কমপ্লিট করার পর কতটা সুন্দর দেখাচ্ছে। অনেকটাই সুন্দর হয়েছে। 4র্থ নম্বরে আমি যে বোতাম ঘাটটা ডলারটা বসানো দেখাবো সেটাও বোতাম ঘাটের মতোই একটা। এটা শুধু মাঝখানে যে ছিদ্র থাকে ডলারের সেখান থেকেই ডলারটা আটকাতে হবে। এখন আমি ডলারের যে কোনো এক পাশ থেকে সুইটা উঠিয়ে যেই সেলাইটা নিয়েছিলাম সেই সেলাইয়ের সাথে কাপড়টা নিয়ে বোতাম ঘাট দিতে হবে। দেখুন সেলাইয়ের মাঝখান থেকে সুইটা নিয়ে কাপড়ের সাথে হালকা একটু উঠিয়ে সুতোটা প্যাচ দিয়ে নিচ্ছি। এটাই মূলত এই সেলাইটার কাজ। এই ডলারটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। এই ডলারটা বসানোর ক্ষেত্রে আমি 3 গুণ সুতা ব্যবহার করেছি। এটাও সুতি ভয়েল কাপড়। সুতাটা লাচ্ছি সুতা বা ফেটি সুতা, যে সুতাই বলুন সেটা। এখানে 3 গুণ সুতা ব্যবহার করা হয়েছে। দেখুন কিভাবে সেলাইটা নিচ্ছি। ডলারটা আটকানোর জন্য যে সেলাইটা নিয়েছিলাম সেই সেলাইয়ের মাঝখান থেকে সুইটা নিয়ে কাপড়ের সাথে হালকা একটু রেখে একটা চেন সেলাই বা বোতাম ঘাট সেলাই দিয়ে আটকিয়ে নিলাম। এভাবেই আমি পুরো কাজটা কমপ্লিট করব। খুব সহজ, খুব সহজ। একটু মনোযোগ সহকারে দেখুন, আপনার অনেক ভালো লাগবে। আসলে কাজগুলো করতে অনেকটা ধৈর্যের প্রয়োজন হয়। ধৈর্য সহকারে কাজটা করুন, দেখবেন খুব ভালো হবে। এখন আমি ডলারের এক সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরবর্তী সাইড সেলাই করার জন্য আবার যে আগে ছিদ্রর ভিতর থেকে একটা সেলাই নিয়েছিলাম সেই সেলাইটা আবার নেব। দেখুন ডলারের মাঝখানে যে ছিদ্র ছিল সেখানে সুই প্রবেশ করে আবার অন্য একটা ছিদ্র দিয়ে সুইটা বের করে দিলাম। এভাবে আমি প্রথমে যেভাবে কাজটা কমপ্লিট করেছি এভাবে আবার কমপ্লিট করব কাজটা। দেখুন ডলারের মাঝখানে যে সেলাইটা তার সাথে একটু কাপড় ধরে বোতাম ঘাট সেলাই বা সুই সেলাই, বোতাম ঘাট সেলাই বা চেন সেলাই দিয়ে নিলাম। দেখুন অনেকটাই সুন্দর, অনেকটাই সুন্দর ডলার বসানো। আমিও এই কাজগুলো দেখে দেখে শিখেছি, আপনারাও চাইলে দেখে শিখতে পারবেন। আমি অফ স্ক্রিনে পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। দেখুন কাজটা কমপ্লিট হওয়ার পর কতটা সুন্দর দেখাচ্ছে। দেখুন অনেক সুন্দর। এখন 5 নাম্বার বা শেষ পর্যায়ে আমি যেই ডলার বসানোটা দেখাবো এটাও বোতাম ঘাট দিয়েই সেলাই করা। আগের মতোই ডলারটা প্রথমে আটকাতে হবে চারপাশে আটকানোর পর কাজটা শুরু করতে হবে যাতে ডলারটা সরে না যায় আর আমাদের কাজ করতে অনেকটা সুবিধা হয়। এই ডলারটা বসানোর ক্ষেত্রে আমি 2 গুণ সুতা ব্যবহার করেছি। এখানেও সুতি লাচ্ছি সুতা বা ভয়েল সুতা বা ফেটি সুতা যেটাই বলেন সেটা ব্যবহার করছি। এখানে আমি কচি পাতা কালারের সুতাটা ব্যবহার করছি। দেখুন ডলারটা আটকানো হয়ে গেল। এখন আমি যে কোনো এক সাইডে ডলারের সুইটা প্রবেশ করালাম।
এখন যে ডলারের মাঝখান থেকে যে ফাঁকা অংশটা ছিল সেইখান থেকে কাপড়ের সাথে আমি সেলাইটা নিচ্ছি। এর আগে যে ডলার বসানোটা দেখাইছি সেটা হচ্ছে আর ডলারের মাঝখান থেকে আমি ডলারটা আটকিয়েছিলাম ছিদ্রের ভিতর দিয়ে, আর এটা 4 সাইড দিয়ে আটকালাম। দেখুন বোতাম ঘাট দিয়ে কি সুন্দরভাবে ডলার বসানো যায়। আপনারা যারা একেবারেই সেলাইয়ের কাজ পারেন না তারা তো বোতাম ঘাট সেলাইটা অন্তত পারেন, বা চেন সেলাইটা, সেটা দিয়েই আপনারা এই ডলারটা খুব সহজে বসাতে পারবেন। এই ডলারগুলো দিয়ে ছোটো বাচ্চাদের কাজ করলে অনেক সুন্দর লাগে। ছোটো বাচ্চাদের জামায় কাজ করলে অসম্ভব ভালো লাগে। ছোটো বাচ্চাদের জামায়, বেবি ফ্রকে, কামিজে, ফতুয়ায়, নিমা, এইসবে আপনারা কাজটা করতে পারবেন। বোতাম ঘাট দিয়ে আমি এই কাজটা কমপ্লিট করে নিচ্ছি। সুতাটা লাস্টের দিকে শেষ তো, এই জন্য কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। সমস্যা নেই, আপনারাও পারবেন আমার মতো করে এইভাবে কাজটা কমপ্লিট করতে। অসম্ভব সুন্দর হয়েছে কাজগুলো। এই 5 রকমের ডলার বসানো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।